গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী স্বামী গো স্বামী, তুমি দাও না স্বামী দাও, তুমি আমায় এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন, আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও স্বামী দাও, তুমি আমায় এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মণিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি করে এই গাভী হরণ করে নিয়ে যাই। আমার বয়সে শূন্য কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না, তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমার এই ঘাট চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, 8 বছর তোমরা এসেছিলে আমার এই মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। মণিবর না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না মণিবর, আপনি আপনার অভিশাপ শোনো শোনো প্রভাত ঋষি, আমার মুখ থেকে
সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি লাভ করে ফিরে আসবে বলবে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার দিব্যটা বিনন্দিনীকে হরণ করে নিয়ে গেছো পার করবে, সে কারণে তোমাকে তারা জবাব বানাতে হবে পার করবে। তোমার নাম হবে দেবব্রত, জীবন প্রতিজ্ঞা করার পরে তোমার নাম হবে ভীষ্ম। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন অষ্টম বসু। অষ্টম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে। Yeah.
তুমি এত দেরি করে কেন এলে অব্বা? অব্বা, তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা। আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অব্বা, তুমি সত্যি বলছো তো অব্বা? তুমি আমার গলায় বড়মাল্য দিবে তো? কুমারী, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমারী? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অব্বা, জানো অব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে। আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে অব্বা। সত্যি বলছো তোমার? আমারও তাই। আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এই জীবন আমি তোমাকে দিলাম গো বন্ধু। আরে বাহ! তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও আরে বাহ! সুখের তুমি যে প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও আরে বাহ! হায় রে! ভালোবাসা আরে বাহ!
সুরভীর কন্যার করেছে সংবর সভার আয়োজন, তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে আগমন।